এই দুনিয়ার বুকে আমাদের আরাম, সুখ, স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দেয় তিনটা জিনিস। চিল্লায় বলেন তো কয়টা? এক হচ্ছে রোগ, অসুস্থতা। সুস্থ অবস্থায় সবকিছু যেমন ভাল লাগে, রোগ হইলে কিছু ভাল লাগে? ২ নাম্বার হচ্ছে বার্ধক্য। যৌবনে যেমনি মজমাস্তি করা যায়, আনন্দ ফুর্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায়? করা যায় না। ৩ নাম্বার হচ্ছে মরণ। এই দুনিয়ার সব স্বাদ, আহ্লাদ, মায়া, মমতা, সুখ সব নষ্ট করে দেয় এই মরণ। ঠিক কি না? তার মানে অসুস্থতা, বার্ধক্য আর মৃত্যু এই ৩ টা জিনিস আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে বাধা। আল্লাহ বলবেন এই ৩ টারেই আমি জান্নাত থেকে বাইর কইরা দিলাম। ইচ্ছে মতো সুখ কর, ইচ্ছে মতো আনন্দ কর। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম আন তাসিহহু ফালা তাসকামু আবাদা। ফেরেশতারা বলবে ও জান্নাতীরা আর অসুস্থ হবে না, জান্নাতে আজীবন সুস্থ থাকবা। জান্নাতে কোনো পেটে ব্যথা আছে? মাথা ব্যথা, বমি, বমি ভাব, কথা বলেন, দাঁতে ব্যথা, ডায়াবেটিকস, আলসার, গ্যাস্ট্রিক, প্যারালাইসিস কোনো রোগ আছে? নাই। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। জীবন জান্নাতের মধ্যে জোয়ান থাকবা, বুড়া হইবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা। চিরকালের জন্য জান্নাতে বেঁচে থাকবা আর মরবা না। সুবহানাল্লাহ পড়েন। আরাম আর আরাম, সুখ আর স্বাচ্ছন্দ্যের কোনো শেষ নাই। সুখ আর সুখ। আবার বিশ্বনবী বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাহু সালাসিন ওয়া সালাসিন। জান্নাতে যারা যাবে তাদের গালে কোনো দাড়ি নাই, কোনো পশম নাই। ৩৩ বছরের তাগড়া যুবক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা। আরেক বর্ণনায় এসেছে আবনাহু সালাসিন, ৩০ বছরের যুবক আর ৬০ হাত লম্বা। সহিহ বুখারীর বর্ণনা লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু ৬০ যিরাআন। আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন ৬০ হাত লম্বা করে বানালেন। আর তোমরাও যখন জান্নাতে ঢুকবা ৬০ হাত লম্বা হয়ে ঢুকবা। সুবহানাল্লাহ, এত আসছে। এভাবে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতীরা ভোগ করতে থাকবে। আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন, ও জান্নাতীরা, কোরআনে, হাদিসে, নবীর মুখে, আলেমদের মুখে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝা পাইছো? সবাই বলবে, আল্লাহ যত নাজ নেয়ামতের বর্ণনা কোরআনের ভেতর আমরা পেয়েছি সব বুঝে পেয়েছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনারে পাই নাই। আপনারই তো পাই নাই। জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে, এমনকি বিশ্বনবী আল্লাহরে দেখে নাই। বিশ্বনবীর বলা হয়েছে, রাসূলুল্লাহ আল্লাহরে দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু। এটা তো নূর, আমি দেখবো কেমন করে? পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে, আদিয়া তোফা যা পাওয়ার পেয়েছেন ওইটা পেয়ে দুনিয়ায় এসেছেন, বিশ্বনবীও দেখে নাই। ঠিক কি না? এই যে সাইয়েদনা জিব্রাইল আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে, উনিও দেখে নাই। ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদরাতুল মুনতাহা, ওই বর্ডার এরিয়া। ওইখানে কান পেতে আল্লাহর অর্ডার গুলো শোনে আর দুনিয়ায় নেমে আসে। ওয়া ইন্নালি জিব্রিলা সিত্তুমিআতি জানাহ। সহিহ মুসলিমের বর্ণনা, জিব্রাইলকে আল্লাহ তাআলা ৬০০ পাখা দিয়েছে। ৬০০। জিব্রাইল বলে, এই সিদরাতুল মুনতাহার উপরে ১ ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই, আমার পাখাগুলি মুহূর্তে জ্বালিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, উজুহু ইয়াউমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা। সেদিন তোমরা আলোকোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবা। আবার বিশ্বনবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কামার। এই যে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন ঠিক এইভাবে চাক্ষুষ আল্লাহরে দেখতে পাবা। দেখতে মন চায় আল্লাহরে? কথা কন। আল্লাহরে দেখতে মনে চায়? ইনশাআল্লাহ সেদিন আমরা দেখতে পাবো। আল্লাহ দেখা দেওয়ার জন্য জান্নাতে বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবে। তার সামনে বসবে লক্ষাধিক নবীরা, সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এবং আপনারা সবাই বসবেন ইনশাআল্লাহ পড়ে। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওনার নূরের তাজাল্লি, আল্লাহ ওনার গোপন রহস্য জান্নাতীদের সামনে সেদিন প্রকাশ করে দিবেন, দেখাই দিবেন আল্লাহ সেদিন সৌন্দর্য। কতটুকু সময়ের জন্য? মাত্র ১ মুহূর্তের জন্য দেখাবেন। নূরের তাজাল্লি কয় মুহূর্ত? নাকি আধা ঘন্টা, ১ মিনিট, ১০ সেকেন্ড? না, ১ মুহূর্ত। মুহূর্ত বুঝেন? ১ সেকেন্ডে ১,০০০ ভাগ করলে হয় ১ মাইক্রো সেকেন্ড। ১ মাইক্রো সেকেন্ডকে ১,০০০ ভাগ করলে হয় ১ ন্যানো সেকেন্ড। একটা মুহূর্ত আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের দেখিয়ে দিবে। সব জান্নাতীরা কনফারেন্স রুমে যখন সবাই বসে সারবে, আল্লাহর সামনে থেকে পর্দা উঠিয়ে দিবে। আমরা বলে থাকি ৭০,০০০ নূরের পর্দা। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু পর্দা আছে। কয়টা আছে আল্লাহই জানে।
এই পর্দা সরিয়ে আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে। এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন, সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে। তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই। কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য? এক মুহূর্ত দেখাইয়াই সামনে নাই। কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতীরা অপলক নেত্রে চোখের পলক ফালাবে না, এইভাবে তাকিয়ে থাকবে। সব জান্নাতীরা তাকিয়ে আছে, কিন্তু সামনে কি আল্লাহর নূর আছে? ওটা তো এক মুহূর্তের জন্য এক ঝলকানি এসেছিল, নাই, কিন্তু তাকিয়ে আছে। এই তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে, চোখের পলক পড়বে না, শুধু তাকিয়ে থাকবে। কি দেখলাম, কি সৌন্দর্য! লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হুর আর গেলমানরা এসে জান্নাতীদেরকে ধাক্কা মারবে, ওই ধাক্কার চোটে তারা হুঁশ ফিরে পাবে। হুর আর গেলমানরা বলবে, সামনের দিকে কেন তাকিয়েছেন? আল্লাহর নূর তো নাই, আমাদের কাছে আসেন, জান্নাতের ভেতরে আসে, আমাদেরও কিছু হক আছে না নাই? ওই আনন্দের জান্নাতে যেতে চাই। এজন্য সব সময় যেন আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। বিশ্বনবী দোয়া শিখিয়ে গিয়েছেন। বিশ্বনবী বলেছেন, তোমরা পড়ো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। মানে হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এই দোয়াটা মুখস্থ আছে না? সবাই আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তোমার কাছে আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমি বাঁচাও। বাঁচানোর মালিক কে? সে আল্লাহ ডেকে বললেন, এ গোলাম, জান্নাতে যদি যেতে পারো তোমরা সফল হয়ে যাবা, আর জাহান্নামে গেলে সব শেষ। জাহান্নামে গেলে সব শেষ। জাহান্নামটা হচ্ছে ধোঁয়ার জায়গা, ধোঁয়া, কিচ্ছু দেখা যায় না, অন্ধকার, আগুন আর আগুন, আগুন আর আগুন। জাহান্নামের আগুনকে আল্লাহ বললেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। কার আগুন? কথা বলেন। আল্লাহ বললেন এটা হলো নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের প্রজ্বলিত আগুন, এটা আল্লাহর আগুন। দ্য ব্লেজিং ফায়ার, দ্য হেল ফায়ার, দ্য প্রজ্বলিত আগুন, এটা আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন জ্বলন্ত আগুন, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে যাবে। যেখানেই লাগুক আগে কলিজাটা ছাই। জাহান্নামের আগুন তো আমাদের ঘরে যে রান্নাঘরে যে আগুন দিয়ে তরকারি পাকে ওটার মতোই তো না, ওইটার সো কম। বিশ্বনবী বললেন, নারুকুম হাদিহিল্লাতী তুখিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়া যে আগুন দিয়ে রান্নাঘরে তরকারি পাকাও, ওই আগুন জাহান্নামের আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমসে কম ৭০ গুণ বেশি তেজওয়া। আল্লাহ বলবেন সেদিন দুইটা দল হবে। আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা আলাদা হয়ে যা, ডান দিকে জান্নাতীরা যা, বাম দিকে জাহান্নামীরা যা। জান্নাতীরা ডান দিকে লাইন ধরে মহা খুশি, কিন্তু জাহান্নামীরা খুশি না। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেদিন তাদের চেহারাগুলো কালো থাকবে। দুনিয়ার বুকে তাদের দাপটের কোনো শেষ ছিল না, কিন্তু ওই দিন ওদের দাপট ওরে বাঁচাতে পারবে না। দুনিয়ার বুকে ছিল দাপট, রংবাজি, মাস্তানি, টেন্ডারবাজি আর ধর্ষণে এরা সেঞ্চুরি করতো, চিল্লায় পড়েন ঠিক কিনা? দুনিয়ার বুকে গাদ্দারি, ইসলামের বিরুদ্ধে অবস্থান, কোরআনের বিরুদ্ধে অবস্থান, শাহজাবাগের মঞ্চে ওঠে গরম গরম ভাষণ, সবসময় ইসলামের বিপক্ষে, সবসময় কোরআনের বিপক্ষে, সবসময় বিশ্বনবীর বিপক্ষে, ঠিক কিনা? আজকে ওদের কেল্লা হতে, আজকে সব গোমর ফাঁস হয়ে যাবে, আজকে সব প্রকাশ পেয়ে যাবে। ওদিন চেহারাটা ওদের কালো করে দিবে কে? নিজের কপালে নিজে আঘাত করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আয়রে দুনিয়ায় কেন নামাজ পড়লাম না, কেন এই কোরআনের দাওয়াতগুলোতে গেলাম না? কত তাফসির মাহফিল হলো, কত নামাজের আহ্বান করা হলো, কত কোরআনের ডাক আসলো, একটাতেও কেন গেলাম না? কেন ইসলামের বিপক্ষে ছিলাম, কেন কোরআনের বিপক্ষে ছিলাম, কেন নবীর বিপক্ষে ছিলাম? এগুলো বলে নিজের কপালে নিজে মারবে, কিন্তু এতে কোনো লাভ হবে? কথা বলে
আল্লাহ বলবেন ওদের ধর, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর, শিকল বন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড়গড়, এদেরকে ধর, শিকলবন্দি কর। দুনিয়াতে অনেক বাহাদুরি তারা করেছে, আজকে শিকলবন্দি কর। ধর বলার সাথে সাথে সবগুলা দৌড়ে জান্নাতীদের পিছনে লুকাতে যাবে, জান্নাতীদের পেছনে মাথা গোজাতে যাবে। কিন্তু জান্নাতীদের চেহারারে সেদিন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানিয়ে দিবে কে? আর জাহান্নামীদের চেহারাগুলোর কুচকুচে কালো বানিয়ে দিবে কে? চেনা যাবে না কে এই জান্নাতি কে জাহান্নামী? ওরা বাঁচার জন্য জান্নাতীদের লাইনে ঢুকবে, কিন্তু ফেরেশতারা তাকানো মাত্রই বুঝবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী, ঠিক কিনা? يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان। জাহান্নামীদের চেহারা দেখেই তারা চিনে ফেলবে, দেখা মাত্রই মাথার চুল ধরে পা ধরে টেনে হিচড়ে জাহান্নামে নিতে চাইবে। জান্নাতীরা যেমনি আনন্দে আনন্দে লাফিয়ে লাফিয়ে জান্নাতের দিকে ছোটে ছোটে গিয়েছে, জাহান্নামীরাও কি জাহান্নামের দিকে লাফিয়ে লাফিয়ে যাবে? কথা কন। ওরা যেতে চাইবে না, ওদেরকে টেনে হিচড়ে নেওয়া হবে। ছাগল যেমনি খামি মারে ওরা খামি দিয়ে দাঁড়াবে, রাখাল যেমনি ছাগলের পেছনে পিটায়, রাখাল যেমনি গরু পিটায়, মহিষ পিটায়, ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে এগুলারে জাহান্নামে ঢুকায় দিবে। আল্লাহ, এই জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। জান্নাতে ঢুকার সাথে সাথে ছিল কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতে ঢোকার সাথে সাথে জান্নাতের রক্ষী ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিয়েছে। জাহান্নামীরা যখন ঢুকবে ওদের কি সালাম আছে নাকি? কি আছে? মাইর, আইজো মাইর কাইলো দুনিয়ার মাইর, খালি মাইর। এদেরকে গরম পানি দিয়ে ওয়েলকাম করা হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, এদের মাথার উপরে টকবগে ফুটন্ত গরম পানি দেয়া হবে। একটা একটা করে ঢুকবে আর গরম পানির সংবর্ধনা। কথা কন, কিসের সংবর্ধনা? গরম পানির সংবর্ধনার হাতুড়ির বাড়ি, হাতুড়ি দিয়ে পিটিয়ে গায়ের বস্তুগুলো থেতলে ফেলা হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে ঝলসে ঝলসে পুড়তে পুড়তে যখন চামড়াগুলো শেষ, আল্লাহ নতুন চামড়া লাগিয়ে দিবে। লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামের আযাব আরো বেশি করে টের পাওয়া যায়, আগুনের শাস্তি যেন আরো বেশি করে টের পাওয়া যায়। জাহান্নামে সবচাইতে কম শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। কাকে? কথা কন, চেনেন ওনারে? নাম শুনছেন না? কি নাম? আবু তালেব। বাবার মতো বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে, কিন্তু কালিমা পড়তে পারে নেই। কারণ হেদায়েত দেয়ার ক্ষমতা আল্লাহ বিশ্বনবীরও দেন নাই। হেদায়েতের মালিকানা একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে, তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, চাইলেই তুমি হেদায়েত দিতে পারো না। হেদায়েত দেয় কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলেরে হেদায়েত দিতে পারে নাই। অনেক ছেলে ছিল নবী, বাবারে হেদায়েত দিতে পারে নাই। অনেক স্বামী ছিল নবী, স্ত্রীরে হেদায়েত দিতে পারে নাই। আছে না নাই? নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী না? ওনার ছেলে কানানের কপালে হেদায়েত জোটে নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তিনি ছিলেন নবী, তার বাবারে তিনি হেদায়েত করতে পারে? লূত আলাইহিস সালাম নামে যে একজন নবী আছে জানেন? উনি নবী, কিন্তু ওনার স্ত্রীর কপালে হেদায়েত জোটে নাই। আসিয়া, আসিয়া আল্লাহর এত বড় ওয়ালিয়া, কিন্তু তার স্বামী ফেরাউনের হেদায়েত হইছে? কথা কোন। ফেরাউন রে কত সুযোগ আল্লাহ দিল, কিন্তু কোনো কাজ হয় নাই। আল্লাহ একটা সুন্নাত হচ্ছে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউন রে কি দিছিল? কি দেয় নাই? নমরুদ রে কি দিছে? কি দেয় নাই? আবু জাহেল রে কি দিছে? কি দেয় নাই? এখনো দেখা যায় আল্লাহ অনেকরে ছাড় দেয়, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা আল্লাহর সুন্নাত।
আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। এই ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি। ফেরাউনের সাথে আমি কথাও কয়ে আসছি। মানে খালি আমি কইছি, সে কিছু কইতে পারে না। সে খালি তাকায় থাকে এভাবে শুয়ে রয়েছে। শুটকি মানুষ। শুটকি, আমি তো মিশরে পড়ছি আল আজহারে। আমি আল আজহারের পক্ষ থেকে মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল রয়্যাল মমিস চেম্বারে তার লাশটা রাখা আমি দেখে এসেছি। আহ, শক্ত হয়ে আছে। শুটকি মানুষ শুয়ে রইছে। ঢুকলাম, ঢুকে গেল, হেই ফেরাউন ম্যান, হোয়াটস আপ, কেমন আছে তুমি? কিন্তু ফেরাউন কোনো কথা কয় না। অনেকক্ষণ আমি কথা বললাম, তোর এত স্পর্ধা, তুই আমার নবী মুসারে ধমক দিলি কি করে? এত বড় স্পর্ধা তোর হলো তোর থেকে? ও দাপটে নাকি মিশর থরথর করে কাঁপতো। কিন্তু আজকে ওরে আমি এত সাইজ করলাম, ও কোনো কথাই কয় না। এত কিছু জিজ্ঞেস করলাম, সে টু শব্দটা করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছে। ওর সব ক্ষমতা শেষ করে দিছে কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? চিরকাল থাকার জন্য কেউ আসে নাই। ফেরাউন নাই, ফেরাউন নাই, নমরুদ নাই। এজন্য ফেরাউনের জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ফেরাউনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। আবু তালেবকে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে জাহান্নামে, মনে আছে তো? সবচেয়ে কম কি শাস্তি? ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাহু। তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ওই জুতার তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পড়বে। এটা হচ্ছে সবচাইতে সহজ শাস্তি। নাউজুবিল্লাহ পড়বেন না? এক এক জায়গায় এক এক ধরনের শাস্তি পেতে পেতে জাহান্নামীরা বলবে, আমাদেরকে একটু খাবার দাও, ক্ষুধা লেগেছে। জাহান্নামীদেরকে দুইটা খাবার দেয়া হবে, একটার নাম দরি, আরেকটার নাম জাকুম। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এমন খাবার দেয়া হবে যেটার নাম দরি, এটা খেলে ক্ষুধা নিবারণ হয় না, পেটের ভিতরে আরো জ্বালা ধরে যায়। দরি। আরেকটা জাক্কুম। জাক্কুমের নাম শুনছেন না? কথা বলে। জাহান্নামের অতল গহ্বরে আগুনের তাপে একটা গাছ হয়। ওই গাছ থেকে একটা কাঁটাযুক্ত বিষাক্ত ফল হয়, ওইটার নাম জাক্কুম। সুনানে তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, লাউ আন্না কাতরাতাম মিন জাক্কুম কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা আইশাহুম। জাক্কুমরে টুকরা করে, এক টুকরা জাক্কুম যদি আল্লাহ পৃথিবীর বুকে ফালায়, পুরো পৃথিবীটা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে।